আল্লাহর হাবিব দুজাহানে বাদশাহ কামলিওয়ালা নবীজি তিনি আমাদের জন্য সুন্দরভাবে 5টি জিনিস উপদেশ দিয়েছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন 5টি জিনিস উপনীত হওয়ার পূর্বে তোমরা 5টি জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিকা। বৃদ্ধ অবস্থায় উপনীত হওয়ার পূর্বে তোমরা তোমাদের যৌবনকে তোমরা মূল্যায়ন করো। নাম্বার 2, আল্লাহ রাসূল বলেন সিহাতাকা ক্বাবলা সাকামিকা। অসুস্থতার পূর্বে তোমরা সুস্থতাকে মূল্যায়ন করো। নাম্বার 3, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। তোমরা দরিদ্র আসার পূর্বে তোমরা সচ্ছলতাকে তোমরা সুন্দরভাবে মূল্যায়ন করো। নাম্বার 4, অফারাগাকা ক্বাবলা শুগলিকা। তোমরা ব্যস্ততা আসার পূর্বে তোমরা অবসর সময়কে মূল্যায়ন করো। নাম্বার 5, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিকা। মওত আসার পূর্বে তোমাদের হায়াতকে তোমাদের জিন্দেগিকে তোমরা সুন্দরভাবে মূল্যায়ন করো। এই 5টি জিনিস যদি আমরা সুন্দরভাবে মূল্যায়ন করতে পারি অবশ্যই আমাদের জীবনটাকে আমরা সুন্দর করতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে সুন্দর একটি হাদিস বলেন وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন 2টি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ধোঁকায় পতিত হয়। একটি হচ্ছে তার সুস্থতা আর একটি হচ্ছে অবসর সময়। বলেন না সুবহানাল্লাহ। সুস্থতা যদি মানুষ থাকে, সুস্থতা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে সুন্দরভাবে দিন কাটাইতে পারে, কারণ তিনি সুস্থ অবস্থায় আল্লাহকে সিজদা দিতে পারে, সুস্থ অবস্থায় রোজা রাখতে পারে, সুস্থ অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে। আর অবসর সময় যদি থাকে, অবসর সময় ইবাদত বন্দেগীতে সুন্দরভাবে দিন রাত্রি সুন্দরভাবে কাটাইতে পারে। আর অবসর যদি না থাকে তাহলে কাজের যদি ব্যস্ততা থাকে তাহলে তিনি তো সুন্দরভাবে ইবাদত করতে পারে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যখন তিনি অবসর থাকবে সেই সময় আল্লাহর বান্দা যেন সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করে। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা সুন্দরভাবে আমাদের জীবনটা পরিচালনা করার জন্য আল্লাহ রাসূলের এই 5টি উপদেশ আমরা মানতে পারি, সেই রকম তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আমিন।